2025 সালের তেলেগু ছবি কান্নাপ্পা থিন্নাডু নামে এক আদিবাসী শিকারীর গল্প বলে, যে একজন অবিশ্বাসী থেকে ভগবান শিবের সবচেয়ে ধর্মপ্রাণ অনুসারীদের একজন হয়ে ওঠে। ছবিটি কান্নাপ্পার হিন্দু কিংবদন্তির উপর ভিত্তি করে তৈরি, যিনি বিখ্যাতভাবে শিবের উদ্দেশ্যে নিজের চোখ উপরে ফেলে ভাজন শিকারী। থিন্নাডু বিষ্ণু মাঞ্চু অভিনীত একজন হিংস্র আদিবাসী যোদ্ধ, যিনি শৈশবে একটি মর্মান্তিক ঘটনার পর ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং সংগঠিত ধর্মকে ঘৃণা করেন। তিনি তার প্রিয়তমা নেমালি প্রীতি মুকুন্দনকে বিয়ে করেন এবং তার উপজাতির নেতা হন। H1 বায়োলিঙ্গম আবিষ্কার স্বীকার করার সময় থিন্নাডু বনে একটি শিবলিঙ্গ বায়োলিঙ্গমকে দেখেন। তার প্রাথমিক সন্দেহে থাকা সত্ত্বেও তিনি এর প্রতি আকৃষ্ট হন এবং তার নিজস্ব অপ্রচলিত উপায়ে এটির পূজা শুরু করেন। এটিকে তার শিকারের মাংস এবং মুখ থেকে জল সরবরাহ। তার আন্তরিক ভক্তি মহাদেব শাস্ত্রী মোহনবাবু এর কঠোর বনরা পূজার সাথে বিপরীত, যিনি একজন পুরোহিত যিনি লিঙ্গম রক্ষা করেন। বিশ্বাসের এক ঐশ্বরিক পরীক্ষা ভগবান শিব থিন্নাডুর ভক্তির আন্তরিকতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। একদিন থিন্নাডু রক্তাক্ত অশ্বসিক্ত লিঙ্গটি দেখতে পান। সাহায্য করার জন্য মরিয়া হয়ে তিনি নিজের একটি চোখ বের করে লিঙ্গের রক্তাক্ত চোখের উপর রাখেন। চূড়ান্ত বলিদান। যখন লিঙ্গের দ্বিতীয় চোখ থেকে রক্তপাত শুরু হয়, তখন থিন্নাডু তার অবশিষ্ট চোখটি উৎসর্গ করার জন্য প্রস্তুত হন। চোখটি সঠিকভাবে স্থাপন করার জন্য তিনি তার পা ব্যবহার করে অবস্থান চিহ্নিত করেন। এই অতুলনীয় ভক্তিমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় ভগবান শিব, অক্ষয় কুমার এবং দেবী পার্বতী। কাজল আগরওয়াল তার সামনে উপস্থিত। শিব থিন্নাডুকে থামান, তার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করেন এবং তাকে কান্নাপ্পা অর্থাৎ চক্ষুদাতা নাম দেন। এরপর তিনি প্রকাশ করেন যে কান্নাপ্পা ছিলেন পূর্বজন্মের মহাভারতের অর্জুন। নিঃস্বার্থ বিশ্বাসের চূড়ান্ত কাজের জন্য কান্নাপ্পাকে মোক্ষ পরিত্রাণ দেওয়া হয়। উল্লেখযোগ্য অভিনয় এবং ক্যামিও: থিন্নাডু কান্নাপ্পা চরিত্রে বিষ্ণু মাঞ্চু, ভগবান শিবের চরিত্রে অক্ষয় কুমার, শিবের দূত রুদ্রের চরিত্রে প্রভাস, দেবী পার্বতীর চরিত্রে কাজল আগরওয়াল, মহাদেব শাস্ত্রী চরিত্রে মোহনবাবু, কিরাতের চরিত্রে মোহনলাল।